সো বন্ধুরা, এর আগের পর্বে আমরা দেখেছি আইড্রপার টুল, 3D মেটেরিয়াল টুল, কালার সিম্বল টুল, রোলার টুল, নোট টুল, কাউন্ট টুল। সো আমরা এখন দেখব এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল, পেস্ট টুল, কন্টেন্ট মুভ টুল, রেড আই টুল। সো আমরা প্রথম স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা দেখাচ্ছি আমি আপনাদের। সো আমি একটি আপনাদের এই দেখানোর ক্ষেত্রে একটি ফটো নিলাম এখান থেকে। সো এখান থেকে আমি একটু জুম করে নিই। দেখুন এই ফটোর কিন্তু কিছু দাগ আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ক্লিক করলে কিন্তু আমরা এই যে দাগগুলি চলে যাচ্ছে। বন্ধুরা একটু লক্ষ্য করুন ভালো করে, কিন্তু আমি কিন্তু দাগগুলি কিন্তু খুব ইজিলি নিয়ে নিচ্ছি। সো বন্ধুরা, এই যে কার্সারটা আমরা আর একটু ছোট করে নেব। সো এই যে দেখুন, আমরা যখন এটার মাঝখানে নিয়ে আমরা ক্লিক করব, এর চারপাশের দিক দিয়ে নিয়ে এটাকে লেবেল করে দেবে হচ্ছে তার কাজ। সো আমরা যত দাগ দেখছি আমরা কিন্তু স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে খুব ইজিলি কিন্তু আমরা সেগুলোকে রিমুভ করতে পারি। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুব সহজেই কিন্তু মুখে যত দাগগুলি আছে আমরা কিন্তু ক্লিন করে ফেলেছি। সো আমরা একটু জুম আউট করে দেখছি। সো দেখুন একবার ক্লিন হয়ে গেছে। আমরা যদি এই হিলিং ব্রাশ টুল দিয়ে যদি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এটাকে একটু বড় করে দিই, যদি আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করি তাহলে ড্র্যাগ করে ধরে রেখে সিলেক্ট করতে হবে একবারে। জাস্ট আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করছি, মানে আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি জাস্ট এরকম করতেছি। ছেড়ে দিলাম, দেখুন পুরোটা কিন্তু চলে গেছে। সো আমরা যদি কোনো অবজেক্টকে পুরোভাবে এভাবে ক্লিন করতে চাই তাহলে কিন্তু আমরা পারবো। সো এর কাজ হচ্ছে যে কোনো আমরা যেটাকে সিলেক্ট করবো সেটা কিন্তু উঠিয়ে নিয়ে যাবে। এ হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। সো আমি কন্ট্রোল জেড দিয়ে আসলাম, নিয়ে আসলাম ফটোটাকে। সো আমরা স্পট হিলিং ব্রাশ টুল কি আমরা বুঝতে পারলাম। আমরা কিন্তু এটাকে যেভাবে ড্র্যাগ করে ধরে রেখে বন্ধুরা আমরা এভাবে সিলেক্ট করে দেই এবং ছেড়ে দেই, দেখুন কি হয়, চলে গেছে পুরোটা। আবার আমরা কিন্তু এর মুখে অনেকগুলো দাগ ছিল, আমরা কিন্তু সেই দাগটি কিন্তু রিমুভ করতে পেরেছি। সো এই যে দেখুন অনেকগুলো দাগ আমি আপনাদের দেখিয়েছি অলরেডি। সেই হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। আমরা এখন হিলিং ব্রাশ টুলের কাজ দেখবো। আমরা হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা কি করতে পারি। সো হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা এখানে ক্লিক করব, হিলিং ব্রাশ টুলে ক্লিক করব। করার পরে দেখুন ক্লিক করলে কিন্তু এখানে বলতেছে আল্ট্রা ক্লিক টু ডিফাইন্ড এ সোর্স পয়েন্ট টু বি ইউজ দ্য রিপেয়ার দ্য ইমেজ। সো আমি এখানে আল্ট্রা ক্লিক করে জাস্ট একটি হোয়াইট ভালো জায়গাকে আমি সিলেক্ট করে এখানে আল্ট্রা ক্লিক করলাম। সো আমি যদি এই ভালো জায়গাটিকে যদি এখানে এগুলোর উপরে যদি ক্লিক করি, এই যে দেখুন এভাবে কিন্তু আমরা সবগুলোকে মুছে দিতে পারি খুব ইজিলি। এই যে দেখুন আমরা এখান থেকে এসে ক্লিক করব,
আল্ট্রা ক্লিক এন্ড কপি, এই যে দেখুন আমরা কিন্তু হিলিং ব্রাশ টুল দিয়েও এগুলোকে মুছে দিতে পারি। সো বন্ধুরা আমরা বারবার ক্লিক করব, এখান থেকে এসে এখানে জায়গাটা ক্লিক করব, ক্লিক করে আবার এখানে ক্লিক করব। সো হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে আমরা আল্ট্রা ক্লিক করে একটি জায়গাকে কপি করে নেবে। এই দেখুন আমি যদি কাছে এই দেখুন স্ক্রিনটি কিন্তু কপি করে নিয়েছে, তার কাজ হচ্ছে কপি করে নিয়ে এখান থেকে আমি যদি চুলের এই জায়গাটা যদি কেটে যায় তাহলে আমি এখান থেকে চুল কপি করে নিয়ে এখানে লাগিয়ে দিতে পারবো। এ হচ্ছে হিলিং ব্রাশ টুলের কাজ। আমরা এখন পেস্ট টুল দেখব। সো আমরা আরেকটি ইমেজ ওপেন করব, এটি কেটে দিচ্ছি। পেস্ট টুল দিয়ে আমরা কি করতে পারি, এখান থেকে যদি আমি এটিকে সিলেক্ট করলাম, এভাবে পেস্ট টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি এখান থেকে এখানে এসে এই ভালো জায়গাটিতে এসে ছেড়ে দেই, বুম, দেখুন এখানে এটা কিন্তু চলে গেছে। এবং এটাকে আমি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি এভাবে ড্র্যাগ করে এনে এখান থেকে সিলেক্ট হয়ে গেছে, আমি এখান থেকে এটাকে ক্লিক করে নিয়ে যদি আমি এখানে ছেড়ে দিই, বুম, এই দেখুন এখানের এটি কিন্তু আমরা নিমেষে রিমুভ করতে পেরেছি। সো দেখুন বন্ধুরা এই যে পেস্ট টুলের কাজ হচ্ছে একটি জায়গার যেখানে সিলেক্ট করে আছে আমরা এটাকে যদি ওখানে নিয়ে যাই, ওখানের জায়গার যে অবস্থান আছে এখানে চলে আসবে। এ হচ্ছে কাজে দেখুন এখানের ইয়েটা চলে আসছে। আমরা এখান থেকে ভালো করে সিলেক্ট করে আবার যদি এখান থেকে নিয়ে যাই, দেখুন এটা ম্যাচ হয়ে গেছে। এই হচ্ছে আমরা দেখছি পেস্ট টুলের কাজ। সো আমরা এখন দেখব কন্টেন্ট এবার মুভ টুলের কাজ। সো চলুন এটাকে ক্লোজ করে দেই এবং এগেইন ওপেন করি। যদি আমরা কন্টেন্ট আর মুভ টুল দিয়ে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে যদি আমি এখান থেকে মুভ ক্লিক করি, ক্লিক করে যদি এটাকে এখান থেকে আমি ধরুন এখানে রাখতে চাই আর এটাকে একটু বড় করে দিতে চাই, সবগুলো থেকে এটা বড় হবে। সো এরকম থাকবে। ওকে, দেখুন কি হয়, কন্ট্রোল ডি। সো বন্ধুরা দেখুন এই হাঁসটি কিন্তু সব হাঁসগুলো থেকে বড় হয়ে গেছে এবং উপরে চলে গেছে। আমরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে নিয়ে যেতে পারছি। সো আমরা কন্ট্রোল জেড, দেখুন এখানে কিন্তু এরকম ছিল। সো আমরা এটাকে যদি চাই যে এখান থেকে কপি করে ওখানে নিয়ে যাব, সেটা কিন্তু পারবো। আমরা এখান থেকে জাস্ট মুভ দেওয়া আছে, আমরা দেব এক্সটেন্ড দিয়ে ক্লিক করব, ক্লিক করে জাস্ট এখান থেকে ড্র্যাগ করে যদি আমরা এখানে নিয়ে যাই, নিয়ে গিয়ে এটাকে বড় করে দিই। ওকে, এই যে দেখুন বন্ধুরা এখানে হাঁসটি কিন্তু আগের হাঁসটি ঠিকই আছে, আমরা কিন্তু আরেকটি হাঁস এখানে নিতে পারছি। আমরা যদি এটাকে আবার ক্লিক করে যদি এভাবে ড্র্যাগ করে এখান থেকে এখানে আরেকটি নিয়ে যাই, তাও কিন্তু হবে। এই দেখুন এখানে কিন্তু আরেকটি হয়ে গেছে। আমরা যদি এখান থেকে এটাকে এখানে নিয়ে যাই, তাহলে এখান থেকে ওকে ঠিক সময় দিলাম, দিয়ে যে দেখুন আরও বেড়ে গেছে। আমরা যদি এখান থেকে এখানে একটি নিয়ে আসি, ওকে, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট,
সো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 4-5টা ছিল, আমরা কিন্তু আরও 4টিকে আমরা এখানে কপি করে কিন্তু নিয়ে আসতে পারছি। সো ভেরি সিম্পল, আমরা বুঝতে পারছি যে এখানে যদি মুভ আমরা ক্লিক করি তাহলে এখান থেকে যেটা আছে সেটা মুভ হয়ে যাবে। আমরা এখান থেকে জাস্ট এখানে ড্র্যাগ করে সিলেক্ট করে এখান থেকে যদি মুভ ক্লিক করি তাহলে দেখুন আমি যদি এটাকে এখানে নিয়ে আসি পানির এখানে, তাহলে দেখুন এখান থেকে এসে ওকে দিলাম, কন্ট্রোল ডি। তো বন্ধুরা উপর থেকে কিন্তু মুভ হয়ে এখানে চলে আসছে। হচ্ছে কন্টেন্ট টুলের কাজ, আমরা মুভ করতে পারি। আর এখান থেকে আমরা যারা আগের ফিচারের মধ্যে সফটওয়্যার ইউজ করছি আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা যাব এডিটে গিয়ে ফিলে গিয়ে ওকে, এখান থেকে কন্টেন্ট ওয়ার্ক টুলে আমরা সিলেকশন করব। এখানে আছে প্যাটার্ন, হিস্টোরি, ব্ল্যাক, 50% গ্রে, হোয়াইট অ্যান্ড ফরগ্রাউন্ড কালার। আমরা এখান থেকে কন্টেন্ট এবার ক্লিক করে ওকেতে ক্লিক করব। দেখুন এটা কিন্তু একদম মুছে গেছে। সো এই যে দেখুন আমরা এখানে জাস্ট ক্লিক করব, ড্র্যাগ করে ক্লিক করব, এটা ডিসিলেক্ট করি। আমরা যদি এগুলোকে মুছে ফেলতে চাই একটা একটি করে তাহলে আমরা কিন্তু মুছতে পারি। সো এখান থেকে ওকে রাইট ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে এসে এডিট থেকে ফিলে ওকে, এখন কন্টেন্ট এওয়ার্ডে ক্লিক করে ওকে দেব। বুম, দেখুন আমরা কিন্তু দুটিকে কিন্তু ডিলিট করতে পেরেছি। এখান থেকে আবার ড্র্যাগ করে যদি এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট অবস্থা আছে, এখান থেকে যদি সিলেক্ট ওকে অ্যান্ড এডিট থেকে ফিল থেকে কন্টেন্ট এওয়ার্ডে আমরা ক্লিক করব, ক্লিক করে 100% অপোসিটি রাখবো এবং মোড নর্মাল, ওকে ক্লিক করব। দেখুন খুব ইজিলি কিন্তু আমরা 2-3টি হাঁসকে কিন্তু রিমুভ করতে পারছি। একটি হচ্ছে এভাবে আমরা রিমুভ করতে চাইলে কোনো অবজেক্টকে, তাহলে কিন্তু আমরা এভাবে রিমুভ করতে পারি। আর আরও অন্য ওয়ে আছে, আমি আপনাদের দেখাচ্ছি। সো ফিল কন্টেনার, দেখুন চলে গেছে বন্ধুরা, খুব ইজিলি চলে গেছে। আমরা কিন্তু বুঝতেও পারতেছি না যে এখানে একটি অবজেক্ট ছিল। সো আমরা এখান থেকে সিলেক্ট করে কিন্তু কপি করতে পারি। এখান থেকে আমরা কপি করলে এক্সটেন্ডে দিব, দিয়ে এখান থেকে ক্লিক করে এখানে ছেড়ে দেবেন। সো চলে আসছে কপি। আমরা যদি এটিকে এখান থেকে মুভ করে নিয়ে যেতে যাই তাহলে কিন্তু এখানে মুভ হয়ে চলে আসবে। সো এই যে দেখুন, সো ওখানেটা এখানে মুভ হয়ে চলে আসছে। সো আমরা যদি এখানে এটিকে যদি দেখুন ট্রান্সফর্ম, আমরা এখান থেকে বড় ছোট করতে পারি। ওকে, সো বন্ধুরা আমরা এখান থেকে আমরা এখন বুঝতে পারলাম কন্টেন্ট এওয়ার্ড টুল কি। এখান থেকে মুভ করা যাবে, কপি করা যাবে এবং বেনিশ করে দেওয়া যাবে, হাওয়া হয়ে যাবে, যে একবার থাকবে না। সো আমরা এখন দেখব রেড আই টুল। আমি একটি ইমেজ ওপেন করে নিচ্ছি বোঝানোর ক্ষেত্রে। সো দেখুন বন্ধুরা আমরা কিন্তু প্রায় সময় ফটো তোলার আগে বা ভালো করে খেয়াল করতে পারি না এবং সূর্যের কিছু তাপে কিন্তু সানলাইটে কিন্তু এরকম লাল দেখা যায়। আমরা যদি রেড আই টুলে ক্লিক করে যদি এই রেডের মধ্যে আমরা ক্লিক করি, দেখুন ব্ল্যাক হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে দেখাচ্ছি, একটু জুম করি।
সো আমরা যদি এখানে রেড আই টুলে ক্লিক করে যদি এখানে রেডের মধ্যে ক্লিক করি, দেখুন কি হয়, বুম চলে গেছে, কালো হয়ে গেছে, আবার দিলাম কালো হয়ে গেছে। সো বন্ধুরা, এই হচ্ছে রেড আই টুলের কাজ। খুব সুন্দর লাগছে। সো বন্ধুরা, এখানে এতটুকুই। আমরা এর সবগুলা শর্টকাট হচ্ছে যে আমরা যে প্রেস করলে কিন্তু এই টুলসগুলি পেয়ে যাব। আমরা নেক্সটে দেখব ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেস টুল, মিক্সচার ব্রাশ টুল। সো আমরা নেক্সট এতে দেখব। সো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দিবেন। আর আমার টিউটোরিয়ালে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা সেটি আমাকে কমেন্ট করে জানাবেন। কি ভুল হয়েছে সেটিও লিখে দিবেন, লিখে দিলে আমি সেটিকে রিপেয়ার করার চেষ্টা করব। সো ভালো থাকবেন।